পয়লা আগস্ট নতুন মাস থেকেই গোটা দেশ জুড়ে বদলে যাচ্ছে 10টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা দেশের প্রত্যেক নাগরিকের জন্য কাল থেকেই বাধ্যতামূলকভাবে জারি হতে চলেছে। আপনিও পড়বেন এই সমস্ত নিয়মের আওতায়। সরাসরি আপনার দৈনন্দিন জনজীবনে প্রভাব ফেলতে পারে এই 10টি নিয়ম। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, ট্রেনের টিকিট, ক্রেডিট কার্ড, এটিএম, এমনকি রান্নার গ্যাস, রেশন, সবকিছুর নিয়ম একসাথে বদলে গেল। সরকার নিয়ে এসেছে এমন একগুচ্ছ ভয়ানক আর্থিক নিয়ম, যা আপনি যদি ঠিক মতো না জানেন তাহলে হতে পারে বিশাল বড় বিপদ। এমনও হতে পারে একটা ভুলের জন্য আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেল, কিংবা এটিএম এ টাকা তুলতে গিয়ে দেখলেন কেটে গেল অতিরিক্ত চার্জ। আজকের এই আপডেটগুলো জানলে আপনার পকেট যেমন বাঁচবে, তেমনি আপনি বাঁচবেন ভবিষ্যতের ঝামেলা থেকে। এই নিয়মগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে, আপনার লেনদেন, দৈনন্দিন খরচ, এমনকি কর রিটার্নের সময়সীমাও। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দেবেন, পরিবারের এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, এই 10টি নতুন নিয়মের মধ্যে কোন পরিবর্তনটি আপনাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে হয়? এলপিজির দাম, তৎকাল টিকিট, নাকি ব্যাংকের নতুন নিয়ম? এখনই কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে একে একে জেনে নেওয়া যাক পয়লা আগস্ট থেকে কি কি বদলাতে চলেছে। তো বন্ধুরা, প্রতি মাসের মতো এবারও মাসের প্রথম দিন থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। এই নিয়মগুলোর মধ্যে কিছু সরাসরি আপনার খরচ বাড়াতে পারে, আবার কিছু নিয়ম আপনার কাজকে আরো সহজও করে তুলবে। প্রথম বড় পরিবর্তন হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে থাকে। এর মধ্যে থাকে 14.2 কেজির ঘরের এলপিজি সিলিন্ডার এবং 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার। যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে তাহলে গ্যাসের দামও বাড়তে পারে, আবার দাম কমলেও গ্রাহকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। এর পাশাপাশি অ্যাভিয়েশন টারবুইন ফুয়েল বা এটিএফ এর দামেও পরিবর্তন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ার ওপর। অর্থাৎ যারা আগামী মাসে বিমান ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ খবর। এবার আসা যাক দ্বিতীয় বড় পরিবর্তনে, রেলের তৎকাল টিকিট বুকিং। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। পয়লা আগস্ট 2026 থেকে রেলওয়ে স্টেশন এবং রিজার্ভেশন কাউন্টারে তৎকাল টিকিট বুকিং এর জন্য চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা। অর্থাৎ এখন আর আগের মতো ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়াতে হবে না। প্রথমে আপনাকে একটা টোকেন সংগ্রহ করতে হবে, সেই টোকেনে একটা নম্বর থাকবে। এরপর সেই নম্বর অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাউন্টারে গিয়ে টিকিট বুক করতে পারবেন আপনি। এর ফলে কিন্তু দীর্ঘ লাইন, বিশৃঙ্খলা এবং অপ্রয়োজনীয় ভিড় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে। যাদের অ্যাকাউন্ট অডিটের আওতায় পড়ে না তাদের জন্য ITR-3 এবং ITR-4 জমা দেওয়ার শেষ তারিখ 31শে আগস্ট 2026। যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দেন তাহলে আয়কর আইনের ধারা 234F অনুযায়ী সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু সার্ভারের চাপ, প্রযুক্তিগত সমস্যা বা নথিপত্রের ঘাটতির কারণে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। তাই যাদের এখনো ITR জমা দেওয়া বাকি তারা যত দ্রুত সম্ভব কাজটি শেষ করুন। চতুর্থ বড় পরিবর্তন হচ্ছে সেন্ট্রাল কেওয়াইসি নিয়ে। ব্যাংকিং এবং আর্থিক খাতে জালিয়াতি কমানোর জন্য চালু হচ্ছে নতুন CKYC 2.0 ব্যবস্থা। এর ফলে কিন্তু আপনার কেওয়াইসি সংক্রান্ত তথ্য একটা কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, বীমা করতে বা কোনো বিনিয়োগ করতে গেলে বারবার একই নথি আপনাকে আর জমা দিতে হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার তথ্য ব্যবহার করার আগে সংশ্লিষ্ট সংস্থাকে অবশ্যই আপনার সম্মতি দিতে হবে। এটি গ্রাহকদের তথ্যের নিরাপত্তা আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে। এবার পঞ্চম পরিবর্তন হচ্ছে ব্যাংকিং চার্জ এবং ক্রেডিট কার্ড নিয়ে। আগস্ট মাস থেকে বিভিন্ন ব্যাংক তাদের পরিষেবার চার্জ পরিবর্তন করতে পারে। এটিএম থেকে নির্দিষ্ট সীমার বেশি টাকা তুললে অতিরিক্ত চার্জ লাগবে। এবার সাথে সাথে ইউপিআই সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আসতে চলেছে গোটা দেশ জুড়ে।
এছাড়া বিভিন্ন ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, লেট ফি এবং অন্যান্য শর্তও সংশোধন করা হতে পারে। তাই আপনার ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানির নতুন নিয়মগুলি একবার অবশ্যই আপনি দেখে নেবেন ব্যবহার করার আগে। আর ষষ্ঠ গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ব্যাংকের ছুটি নিয়ে। আগস্ট মাসে কিন্তু স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্মাষ্টমী ছাড়াও বিভিন্ন রাজ্যে একাধিক উৎসব রয়েছে। এর সঙ্গে রয়েছে রবিবার এবং দ্বিতীয় চতুর্থ শনিবারের নিয়মিত ছুটি। ফলে অনেক দিন ব্যাংক বন্ধ থাকতে পারে। যদি আপনার কোনো জরুরি ব্যাংকিং কাজ থাকে তাহলে আগে থেকেই পরিকল্পনা করে নিন কোন কোন দিন খোলা থাকবে। সেই সমস্ত দিনগুলো গিয়ে আপনি আপনার ব্যাংকের কাজ মেটাতে পারবেন। আর সপ্তম পরিবর্তন হচ্ছে ইএমআই এবং ঋণের সুদের হার নিয়ে। আগস্টের শুরুতেই আরবিআই এর ঋণ নীতি পর্যালোচনা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে রেপো রেট বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। রেপো রেটের ওপর নির্ভর করে হোম লোন, পার্সোনাল লোন, কার লোন এবং ফিক্সড ডিপোজিটের সুদের হারেও পরিবর্তন আসতে পারে। যদি রেপো রেট কমে তাহলে ইএমআই কমার সম্ভাবনা থাকবে, আবার রেট বাড়ালে ইএমআইও বাড়তে পারে আপনার। অষ্টম আপডেট হচ্ছে ডিজিটাল পরিষেবা এবং পরিচয় যাচাই নিয়ে। ক্রমশ আরো বেশি সরকারি এবং আর্থিক পরিষেবায় ডিজিটাল পরিচয় যাচাইয়ের ব্যবহার বাড়ছে। তাই আপনার মোবাইল নম্বর, আপনার আধার কার্ড এবং আপনার প্যান কার্ড এবং কেওয়াইসি তথ্য আপডেট আছে কিনা সেটা একবার মিলিয়ে নেওয়াই ভালো। ভুল তথ্য থাকলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে আপনার সমস্যা হতে পারে। এবার সবচেয়ে বড় আপডেট হচ্ছে এইসব নিয়ম জানার পর সাধারণ মানুষের কি করা উচিত। তাহলে প্রথমত হচ্ছে এলপিজির নতুন দাম দেখে তারপর বুকিং করবেন। দ্বিতীয়ত তৎকাল টিকিট কাটার আগে নতুন টোকেন ব্যবস্থার নিয়ম জেনে নেবেন। তৃতীয়ত আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ ভুলবেন না। চতুর্থত আপনার ব্যাংকে নতুন চার্জ এবং ক্রেডিট কার্ডের নিয়ম একবার ভালো করে পড়ে নেবেন। পঞ্চমত ব্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেবেন। আর যদি আপনার কোনো ঋণ চলতে থাকে তাহলে আরবিআই এর রেপো রেট সংক্রান্ত ঘোষণার দিকে আপনি নজর রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম 1 আগস্ট 2026 থেকে কার্যকর হতে চলা 10টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে। এর মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের নতুন দাম, রেলের তৎকাল টিকিটের নতুন টোকেন ব্যবস্থা, আইটিআর জমা দেওয়ার শেষ সময়সীমা, সিকিউআইসি 2.0 এর নতুন ব্যবস্থা, ব্যাংকিং চার্জ এবং ক্রেডিট কার্ডের পরিবর্তন নিয়ে, ব্যাংক ছুটির তালিকা নিয়ে, আরবিআই এর রিপোর্টেড এবং ইএমআই এর সম্ভাব্য পরিবর্তন, ডিজিটাল পরিচয় যাচাইয়ের গুরুত্ব, সাধারণ মানুষের করণীয় এবং ভুয়ো খবর থেকে সতর্ক থাকার পরামর্শ। এই পরিবর্তনগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমরা অবশ্যই পড়ব। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরিবার, বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও নতুন নিয়মগুলি আগে থেকে জেনে নিতে পারেন। আর প্রতিদিন সরকারি প্রকল্প, চাকরির খবর, ব্যাংকিং আপডেট এবং গুরুত্বপূর্ণ জাতীয় খবর সবার আগে বাংলায় জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।